প্রত্যাবর্তন কাকে বলে? ফের একবার প্রমাণ করে দিলেন অলিম্পিয়ান সোনার মেয়ে দীপা কর্মকার। একেই বলে আত্মবিশ্বাস। নিজের প্রতি ভরসা অটুট থাকলে শত সমস্যা বাধাকে পেছনে ফেলে যে পুনরায় সাফল্য নিয়ে ফিরে আসা যায়, তার জলজ্জান্ত উদাহরণ হচ্ছে জিমন্যাস্ট দীপা কর্মকার। দুবার হাঁটুতে অস্ত্রোপচারের পর দীর্ঘ 8 বছর পর ফের ভারত সেরা জিমন্যাস্ট হয়ে সোনা জিতেছেন ত্রিপুরার সোনার মেয়ে পদ্মশ্রী দীপা কর্মকার। চোট, অস্ত্রোপচার থেকে শুরু করে নানা মারাত্মক কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে দীপাকে। বহু সমালোচনার সম্মুখীন হতে হয়েছে তাকে। এই কঠিন সময়েও ভেঙে পড়েনি দীপা। চালিয়ে গেছেন নিজেকে 100% ফিট করে তুলতে নিবিড় প্রস্তুতি। এই প্রস্তুতি শেষে সম্প্রতি ভুবনেশ্বরে জাতীয় সিনিয়র জিমন্যাস্টিক্স প্রতিযোগিতায় নেমে ফের নিজের ছন্দে ফিরলেন দীপা কর্মকার। রিও অলিম্পিক্সে চতুর্থ হওয়া দীপা 8 বছর পর ভুবনেশ্বরে জাতীয় জিমন্যাস্টের আসরে মহিলা অলরাউন্ড প্রতিযোগিতায় সোনা জিতেছেন, যা নিঃসন্দেহে প্রশংসাযোগ্য। এখন তার চোখ ফের অলিম্পিকের দিকে। দীপা 49.55 স্কোর করে ব্যক্তিগত অলরাউন্ড প্রতিযোগিতা জিতেছে। প্রণতি দাস দ্বিতীয় এবং স্বস্তিকা গঙ্গোপাধ্যায় তৃতীয় হয়েছেন। ভল্ট এবং আনহিভেন বারে রূপও পেয়েছেন দীপা। দীপা আপাতত বিশ্বকাপ সিরিজ এবং এশিয়ান চ্যাম্পিয়নশিপের দিকে নজর রেখেছেন। সেখানে তিনি প্যারিস অলিম্পিকের কোটার জন্য প্রস্তুত হবেন। দিনে দুবেলা দ্রোণাচার্য কোচ বিশ্বেশ্বর নন্দীর তত্ত্বাবধানে চালিয়ে যাচ্ছেন অনুশীলন। দীপার প্রত্যাবর্তন এবং পুনরায় ভারত সেরা হওয়ায় শনিবার ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন দীপা কর্মকার এবং বিশ্বেশ্বর নন্দীকে সংবর্ধনা প্রদান করে। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ। তাছাড়া উপস্থিত ছিলেন ত্রিপুরা অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের সভাপতি, সম্পাদক সহ অন্যান্য সদস্যরা। দৈনিক সংবাদ প্রতিনিধির সাথে সাক্ষাৎকারে দীপা কর্মকার জানালেন তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা। পরবর্তীতে আবার ভারত সেরা কিরকম লাগছে? গুড কামব্যাক আফটার 8 years ব্যাক। আবার ন্যাশনাল চ্যাম্পিয়ন হওয়া পুরোটাই কারণ স্যার সাথে ছিল, তার জন্যই। উইদাউট উনি ছাড়া ইম্পসিবল, বিকজ আপস অ্যান্ড ডাউন অনেকটাই ছিল লাইফে, দুটো সার্জারি অ্যান্ড এভরিথিং। তারপর আবার চ্যাম্পিয়ন ইজ এ লিডে 2.5 মার্কসের লিডে। তো আমি সত্যিই খুশি, এবং আগামী দিনে যে ওয়ার্ল্ড কাপস অ্যান্ড এশিয়ান চ্যাম্পিয়নশিপ আছে ওইগুলির মধ্যে ফোকাস চলছে। আমরা আমাদের পুরো 100% দেওয়ার চেষ্টা করছি। এখন দেখা যাক আগামী দিনে কী হয়। কোন ইভেন্টে নামছো? সামনে কিছু ওয়ার্ল্ড কাপস আছে, কোয়ালিফিকেশন অফ অলিম্পিক্স প্যারিস, অ্যান্ড নেক্সট মান্থই আছে কায়রোতে। এখন অবধি সিলেক্ট হয়েছে, এখন আগামী দিনে জানি না কি হয় কি না, কারণ এখন অবধি গভর্নমেন্টের পারমিশন আসেনি, সেন্ট্রাল গভর্নমেন্টের। এখন দেখা যাক কি হয়। আমি পুরো চেষ্টা থাকবে আমার 100% পারফরমেন্স শো অফ করার। ওখানে কোনটার উপরে তুমি জোর দেবে? ভল্টিং টেবিল, স্পেশালিস্ট ইজ ভল্টিং টেবিল, এবং এশিয়ান চ্যাম্পিয়নশিপ যে ওখানে অলরাউন্ড বেসিক্সে পুরোটাই ফোকাস থাকবে। অসুস্থতার পর নিশ্চয়ই প্রদনবা নিয়ে আর চেষ্টা করোনি? প্রদনবা ছাড়া এখন আদার্স বল করছি, কারণ প্রদনবার ভ্যালু ডেমোশট নিচে নেমে গেছে অনেকটাই। তখন আদার্স যে অন্য টুইস্টিং মুভমেন্ট আছে ওইগুলির মধ্যে ফোকাস আছে, কারণ দুটো সার্জারির পর এবং মেনিসকাসও ইস্যু ছিল, এগুলির পর প্রদনবার টোটালি বারণ। এখন দেখা যাক টুইস্টিংয়ে কতটা বেটার শো করা যায় কম। তাহলে আমরা আশা করতে পারি আবার? দেখুন, আশা নিয়েই তো প্র্যাকটিস। আশা এবং ফোকাস যদি না থাকে তাহলে প্র্যাকটিসের মোটিভেশন কি? পুরোটাই আশা, কারণ আমি এবং স্যার পুরো জোরে এখন 100 না 200% নিজেদের পারফরমেন্স আগের থেকেও যাতে বেটার শো করতে পারি সেটার চেষ্টা চালিয়ে যাচ্ছি। পুরোটাই আশা এবং আপনাদের আশীর্বাদ। আমরা পুরো চেষ্টা থাকবে আবার রাজ্যবাসীকে একটা মেডেল দিয়ে জিমন্যাস্টিক থেকে রিটায়ারমেন্ট নেওয়া। কোচ তো এখনো ঠিক করা হয়নি, কাকে কোচ চাইছে? নিশ্চয়ই কোচ স্যারের নামই আছে, এখন স্যারই আছে, কোচ চেঞ্জ করার কোনো প্রশ্নই আছে না। তোমার না, বলছি ভারতীয় দলের কোচ তো এখন স্যারে আছে নাম, এখন গভর্নমেন্টের যে মানে আমাদের ফেডারেশনের যে লিস্টে সেখানে এখন। কারণ এশিয়ান গেমসের আগেও আপনারা দেখছিলেন অনেক কিছু, অনেক ক্রাইটেরিয়া চেঞ্জ আদার্স আফটার ট্রায়ালস। এখন পুরোটাই ডিপেন্ড আপন করছে সেন্ট্রাল গভর্নমেন্ট কোন রুলসে পাঠাচ্ছে কি না। বাট যে কোনো ক্রাইটেরিয়াতে পড়ুক, এবার আমরা সিলেক্টেড ফর পার্টিসিপেট ইজ এ ওয়ার্ল্ড কাপস। কবে থেকে শুরু হবে এবং কত তারিখ পর্যন্ত চলবে এবং প্র্যাকটিস কিরকম চলছে? নেক্সট মান্থ 16 to 18 ফেব্রুয়ারি ইজ এ কায়রো, ইজিপ্টে। প্র্যাকটিস চলছে, ভালো চলছে। এখানে আগরতলাতেই দুবেলা ট্রেনিং চলছে। এখন যদি ক্যাম্প লাগে তাহলে যাব বাইরে, আদারওয়াইজ এখান থেকে ট্রেনিং করে এরপর যাব। থ্যাংক ইউ। আজ ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অলিম্পিক ভবন প্রাঙ্গণে এশিয়ার গর্ব ত্রিপুরার সোনার মেয়ে পদ্মশ্রী ডক্টর দীপা কর্মকার মহোদয়কে
আমরা ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন থেকে সম্বর্ধনা দিয়েছি। দীপা কর্মকার কয়েকদিন আগে জাতীয় জিমন্যাস্টিক চ্যাম্পিয়নশিপে ব্যাপক সাফল্য পেয়েছে, আবার গোল্ড মেডেল পেয়েছে এবং উনি ভারতীয় দলে পুনরায় নির্বাচিত হয়েছে। আমরা ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন আজকে ওনাকে সম্বোধিত করতে পেরেছি। পাশাপাশি আমাদের অলিম্পিক অ্যাসোসিয়েশনের যিনি সভাপতি, দীপারি কোচ দ্রোণাচার্য বিশ্বেশ্বর নন্দী মহোদয় এখানে আছেন। আমাদের আছেন অ্যাডভাইজার কমল দে মহোদয়, সহসভাপতি স্বপন শাহ মহোদয়, অন্যান্য অ্যাসোসিয়েশনের সমস্ত কর্মকর্তারা এসেছে। আমরা দীপার যে মোটিভেশন এবং দীপার যে এত বড় সাফল্য আবার পেয়েছে, রাজ্যের খেলোয়াড়দের এবং ভারতবর্ষের সমস্ত খেলোয়াড়দের আবার মোটিভেট করবে যে একজন খেলোয়াড় কিভাবে আবার এতদিন পরে আবার কিভাবে পুনঃপ্রতিষ্ঠিত হয়েছিল, সেটা দীপা কর্মকার প্রমাণ করে দিয়েছে। আমরা দীপার জন্য গর্ববোধ করছি এবং উত্তরোত্তর ওনার আরও সাফল্য পাবে ত্রিপুরেশ্বরী মার কাছে প্রার্থনা করছি।